ভরত মুনি রহুগণের কি প্রশ্ন করেছিলেন, কিভাবে জগৎকে উদ্ধার করা যায়। জড় ভরত কাঠের পালকিতে করে ছবির রাজ্যে গিয়েছিলেন। আপনি এই স্থূল দেহকে তুচ্ছ মনে করছেন। আপনি অধ্যক্ষ তত্ত্ব সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পঞ্চম স্কন্ধে দ্বাদশ অধ্যায়ে ভরত মুনিকৃত রহুগণের প্রশ্নের সমাধান। রাজা রহুগণ বললেন, প্রভু, আমি আপনাকে নমস্কার করছি। আপনি জগৎকে উদ্ধার করার জন্য এই দেহ ধারণ করছেন। হে যোগেশ্বর, আমি পরমানন্দময় আত্মস্বরূপকে অনুভব করছেন, তাই এই স্থূল দেহকে তুচ্ছ মনে করছেন এবং জড় ব্রাহ্মণের বেশে নিজের নিত্য জ্ঞানময় রূপকে সাধারণ মানুষের দৃষ্টি থেকে প্রচ্ছন্ন করে রেখেছেন। আমি আপনাকে বারবার নমস্কার করছি। হে ব্রাহ্মণ, জ্বর রোগে আক্রান্ত পীড়িত ব্যক্তির জন্য সুস্বাদু ঔষধ আর রৌদ্রগুপ্ত ব্যক্তির জন্য শীতল জল যেমন অমৃতের ন্যায় বোধ হয়, ঠিক সেই রকমই আমার মতে বিবেক বুদ্ধিহীন দেহাভিমান রূপ সর্পদষ্ট ব্যক্তির কাছে আপনার অমৃতময়ী বাণী ঔষধের কাজই করছে। হে দেব, আমার সংশয়ের নিবৃত্তি পরে করা যাবে, তার আগে আপনি আমাকে যেসব অধ্যক্ষ যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছেন সেগুলি সরল করে বুঝিয়ে দিন। সেগুলি জানার জন্য আমি বড়ই উৎকণ্ঠিত হয়েছি। এ যোগেশ্বর, আপনি বলছেন ভার বহনাদি ক্রিয়া ও তার ফল শ্রমাদি এই দুই প্রত্যক্ষ করা যায়, কিন্তু ওই সকল শুধুমাত্র ব্যবহারিক, বাস্তবে এর সত্যতা নেই। তত্ত্ব বিচারের দৃষ্টিতে তার কোনো মূল্য নেই। এইসব কথা ভেবে আমার শান্তি হচ্ছে। আপনার এই কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। জড় ভরত বললেন, রাজন, এই দেহ মৃত্তিকার বিকার মাত্র প্রস্তর থেকে, এর পার্থক্য কোথায়? যখন কোনো কারণে এই পৃথিবীর উপরিভাগে বিচরণ করে তখন এর ভারবাহী প্রভৃতি নাম হয়। এর দুইটি চরণ, তার উপর ক্রমে পরপর গোড়ালি, জঙ্ঘা, জানু, উরু, কোমর, বক্ষস্থল, গলা আর কাঁধ ইত্যাদি অঙ্গ আছে। কাঁধের উপর কাঠের পালকি রাখা আছে। তার মধ্যে ছবির রাজ্য নামে এক পার্থিব বিকার বিরাজমান, যার প্রতি আত্মবুদ্ধি সম্পন্ন হয়ে আপনি আমি সিন্ধু দেশের রাজা মনে করে গর্বে অন্ধ হয়ে গেছেন। এতে আপনার কোনো মহত্বের পরিচয় নেই। আসলে তো আপনি একজন খুড়ো এবং ভীতষ্ট ব্যক্তি। আপনি এইসব দরিদ্র পালকি বাহকদের, বেহারদের বলপূর্বক পালকি বহনের কাজে লাগিয়ে রেখেছেন, আর মহাপুরুষদের সবাই বসে বড়াই করে বললেন, আমি লোকদের রক্ষক। আপনার এইসব কথা বলা শোভা পায় না। আমরা সর্বদা দেখতে পাই যে এই পৃথিবীতে চরাচর পদার্থের পৃথিবী থেকেই উৎপত্তি ও পৃথিবীতেই লয় হয়। তাদের ক্রিয়াভেদে যে পৃথক পৃথক নাম হয়েছে, বলুন তো, জাগতিক ব্যবহার ছাড়া এর আর কি মূল্য আছে? সেইরূপ পৃথি শব্দের ব্যবহারও মিথ্যা। বাস্তবিক পৃথিবী বলে কিছু নেই, কারণ তাও নিজের করণীভূত সূক্ষ্ম পরমাণুতে লয় প্রাপ্ত হয়। আর যাদের সমষ্টিতে পৃথিবী হয়েছে, সেই পরমাণু অবিদ্যা হেতু কল্পিত বস্তু। বাস্তবে তারও কোনো সত্তা নেই। এই রকম আর যা কিছু কি স্থূল, অণু, বৃহৎ কার্য, কারণ, চেতন, অচৈতন্য আদি
দৈত্য প্রবঞ্চ বর্তমান তৎসমুদয় দ্রব্য স্বভাব আশ্রয় স্থান কাল ও কর্ম ইত্যাদি নামে পতিত ভগবানের মায়ার দ্বারা রচিত বলে জানবেন। বিশুদ্ধ পরমাত্ম রূপ অদ্বিতীয় বাহ্যান্তরে ভেদ রহিত পরিপূর্ণ জ্ঞানই হল সত্য বস্তু। এই জ্ঞান সর্বান্তবর্তী এবং সর্বথা নির্বিকার, তারই নাম ভগবান। আর পণ্ডিতেরা তাকেই বসুদেব বলেন। হে রুহুগণ, মহাপুরুষদের চরণধূলি দ্বারা নিজেকে অভিষিক্ত না করে কেবল তপস্যা, যজ্ঞাদি, বৈদিক কর্ম, অন্নাদি বিতরণ, অতিথি সেবা, পরোপকার ইত্যাদি ইত্যাদি গৃহস্থোচিত অনুষ্ঠান, বেদ অধ্যয়ন অথবা জল, অগ্নি বা সূর্যের উপাসনা ইত্যাদির দ্বারাও পরম আত্মজ্ঞান লাভ করা যায় না। এর কারণ হল মহাপুরুষগণের মণ্ডলীতে সব সময় শ্রীহরির পবিত্র কীর্তি ও গুণকীর্তন হয়ে থাকে। তার ফলে বিষয়াদির চর্চা সেখানে স্থান পায় না। আর যখন ভগবত কথা নিত্য শ্রবণ করা হয়, তখন মুমুখ ব্যক্তির শুদ্ধ বুদ্ধি ভগবান বসুদেবে নিবদ্ধ হয়। পূর্ব জন্মে আমি ভরত নামে রাজা ছিলাম। ঐহিক এবং পারলৌকিক দুই প্রকার বিষয়ে নির্বিকার হয়ে ভগবানের আরাধনায় রত ছিলাম, কিন্তু একটি মৃগের প্রতি আকৃষ্ট হওয়া যার জন্য আমাকে যোগভ্রষ্ট হয়ে মৃগজনিতে জন্ম নিতে হয়েছিল। হে বীর, ভগবান শ্রীকৃষ্ণের অর্চনার প্রভাবে মৃগজনিতে জন্ম হওয়া সত্ত্বেও আমার পূর্ব জন্মের স্মৃতি লুপ্ত হয়নি। সেই জন্য আমি লোকালয় থেকে ভীত হয়ে নিরাসক্ত রূপে গুপ্তভাবে বিচরণ করছি। এর সারমর্ম এই যে, সংসার বিরাগী মহাপুরুষের সঙ্গে সঙ্গ হেতু প্রাপ্ত জ্ঞানরূপ অসি দ্বারা এই পৃথিবীর মোহপাশ ছিন্ন করতে হবে। আর তখনই ভক্ত শ্রীহরির লীলাকীর্তন কথন ও শ্রবণ দ্বারা ভগবৎ স্মৃতি লাভ করে সংসার মার্গের পারে গমন পূর্বে শ্রীহরিকে লাভ করতে সামর্থ্য হবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে ব্রাহ্মণ রুহুগণ সংবাদে দ্বাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত।